বিএনপির নামে অনেকেই চাঁদাবাজি করার চেষ্টা করছে, সবাইকে বিএনপি। আর এটা কি শুধু এককভাবে বিএনপি এই দায়িত্ব শেষ করতে পারবে? কোনোভাবে নয়। এই দায়িত্ব এই সরকারকেই দিতে হবে। বা আমাদের অনেকের এই রাজনীতিবিদদের জেলের অনেক অভিজ্ঞতা আছে, বিশেষ করে লাস্ট সরকারের অধীনে 11 বার জেলে গিয়েছি। সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে প্রায় এখন পর্যন্ত যদি বলি, জেলখানায় যাওয়া আসার কারণে তার ভিতরের একটা অভিজ্ঞতাও আমরা সবসময় ধারণ করেছি। জেলখানায় যারা আসা যাওয়া করে তাদের নিজস্ব একটা সেন্টিমেন্ট। গত 5 তারিখে যখন দেখি সরকার চলে গেল, 6 তারিখে জেল থেকে বাইর হওয়ার মুহূর্তে তখনও নিজেকে স্থির রাখতে পারি নাই। সেটা আবেগ বলেন, ভয় বা আতঙ্ক তখনও কাজ করেছে। কারণ আমরা রাজনীতিবিদরা বের হয়ে যাচ্ছি, এটা যখন জেলখানার মধ্যে আলোচনা হচ্ছে, তখন সাধারণ অনেক রাজনীতিবিদদের বাহিরেও কিন্তু অনেক কারাগারে ওই সময় আটক ছিল। তারাও কিন্তু জেলখানায় একটা বিদ্রোহ হবে অথবা বের হয়ে যাবে এই সেন্টিমেন্ট নিয়ে সবাই স্লোগান দিচ্ছিল যে আমরা সাধারণ ক্ষমা চাই। জেলখানার ভিতরে হয়তো আমরা কিছু রাজনীতিবিদ মুক্তি পেলেও সবাই এখন বের হতে পারে নাই। ওই সেন্টিমেন্টটা জেলখানার ভিতরে এখনো আছে। প্রকারান্তে এখন যারা জেলখানায় যাচ্ছে তারা কিন্তু খুব বহাল অবস্থায় আছে। আমি যতটুকু খবর নিয়েছি তাহলে 2 রকমের অবস্থান। একটা হলো ডিভিশনের ভিতরে যারা আছে, যারা খুব রিসেন্ট জেলে গিয়েছে, তারা বিগত সরকারের লোক, তারা সেখানে আরামে এসে আছে। আর যারা সাধারণ ক্ষমার জন্য সেদিন স্লোগান দিয়েছিল আমাদের পাশাপাশি, তারা এখনো মুক্ত হতে পারে নাই। সুতরাং ওর সংখ্যা বেশি। সাধারণ কয়েদি বলেন, সাধারণ আসামি বলেন, হাজতি বলেন, তাদের সেন্টিমেন্ট আর আমরা যারা বাইরে মুক্ত হয়ে এসেছি, আসা যাওয়া করেছি জেলখানায়, তাদের সেন্টিমেন্ট প্রায় একই রকম। আমরা কিন্তু বিএনপি সরকারে নেই, কিন্তু বাইরে বিএনপির নামে অনেকেই চাঁদাবাজি করার চেষ্টা করছে, সবাইকে বিএনপি। আর এটা কি শুধু এককভাবে বিএনপি এই দায়িত্ব শেষ করতে পারবে? কোনোভাবে নয়। এই দায়িত্ব এই সরকারকেই দিতে হবে এবং সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করার জন্য মেন্টালি রেডি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমি যদি বলি নূর খান লিটন, ওনার বক্তব্যের ধারাবাহিকতায় এবং সাইফুল হকের ধারাবাহিকতায় আমি একই সেন্টিমেন্ট পোষণ করি। এই জন্য ছাত্রদেরকে একটা মহল আজকে রাজনীতিবিদদের পাশাপাশি কাউন্টার পক্ষে বিপক্ষে নিয়ে আসার চেষ্টা করছে। এটা কারা? যারা বিগত দিনে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, সে অর্থ বাংলাদেশে চলছে, সে অর্থ বিদেশে, সে অর্থ বাংলাদেশে, সে অর্থ কিন্তু এখনো শেষ হয়নি। তারা জেলে থেকেও সুবিধা পাচ্ছে, বাইরে থেকেও ওই টাকা দিয়ে কাজে লাগাচ্ছে। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। আপনি যদি বলেন আমরা আগামীকালকে ভোট চাচ্ছি না, আমরা চাচ্ছি না, আমরা বলেছি যে আমরা যৌক্তিক সময় চাই, একটা পাইপলাইনে একটা সংস্কারের মাধ্যমে নিয়ে আসেন। সবার দায়িত্বে এই বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্পষ্ট ভাষায় তিনি এই চাঁদাবাজদের বিরুদ্ধে এবং এই যে যারা আজকে দেশের সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে কাজ করছে, বিশেষ করে আমি যদি বলি, আপনি ট্রাক স্ট্যান্ড যান, বাস স্ট্যান্ড যান, আপনি যদি আজকে গার্মেন্টসের জুট সেখান থেকে আনা নেওয়ার কথা বলেন, বালুমহল বলেন, আপনি যদি আজকে সিএনজি কালেকশন বলেন, আপনি টেম্পো কালেকশন বলেন, আপনি যদি হাট বাজার কালেকশন বলেন, এই কালেকশন অবশ্যই গভর্নমেন্টের অধীনে নিয়ে আসতে হবে এবং সেটা অবশ্যই কোনো পার্টি, কোনো দলীয় অবস্থান থেকে এটা করার কোনো সুযোগ নাই। যদি এটা চলতে থাকে তাহলে শুধু বিএনপি নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা থামানো এই মুহূর্তে সম্ভব হবে না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠিন পদক্ষেপ নিতে হবে এবং এই কঠিন পদক্ষেপকে সকল রাজনৈতিক দল এবং যারা ছাত্র আমাদের ভাই এই প্রজন্ম, তারা অবশ্যই এটাকে সমর্থন করবে। দেশের প্রয়োজনে, বাংলাদেশের রাজনীতির প্রয়োজনে, বাংলাদেশের ভবিষ্যতের প্রয়োজনে, তাহলে বাংলাদেশ ফেল করবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে
সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই জন্য আমরা প্রস্তুত আছি।